এবার যা দেখছেন তা কল্পনারও অতীত। এটি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বহস্তে লিখিত চিঠি। সেই সময়ে ইসলামের দাওয়াত দিয়ে আহসা তথা বাহরাইনের শাসক মুনজির বিন সাওয়া আল তামিমির কাছে এই চিঠি পাঠিয়েছিলেন তিনি। 7ম শতকের এই চিঠিতে লেখা রয়েছে, আল্লাহর নামে শুরু করছি যিনি পরম করুণাময়। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখছি, মুনজির বিন সাওয়া, আপনার উপর শান্তি বর্ষিত হোক। আমি মহান আল্লাহর প্রশংসা করছি যিনি এক এবং তিনি ছাড়া আর কেউ উপাসনাযোগ্য নয়। আমি প্রমাণ দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও তার নবী। তারপর আমি আপনাকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দিচ্ছি, যে উপদেশ গ্রহণ করে সে তার নিজের ভালোর জন্যই করে। যিনি আমার বার্তাবাহকদের অনুসরণ করেছেন এবং তাদের নির্দেশনা অনুযায়ী কাজ করেছেন, তিনি আসলে আমাকেই অনুসরণ করেছিলেন এবং আমার পরামর্শ গ্রহণ করেছিলেন। আমার বার্তাবাহকেরা আপনার আচরণের অত্যন্ত প্রশংসা করেছেন। আপনাকে আপনার রাজকার্য চালিয়ে যেতে হবে এবং আল্লাহ ও তার নবীর প্রতি বিশ্বস্ত থাকতে হবে। বাহরাইনের জনগণের ব্যাপারে আপনার সুপারিশ আমি গ্রহণ করছি। আমি অপরাধীদের অপরাধ ক্ষমা করি। অতএব বাহরাইনের জনগণ যারা তাদের ইহুদি বা মাজুসি ধর্ম চালিয়ে যেতে চায়, তাদের জিজিয়া বা রাজকর দিতে হবে। চিঠিতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিলমোহর এখনো স্পষ্ট রয়েছে। এটিও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি চিঠি। এই চিঠি তিনি লিখেছিলেন মিশরের শাসক মুকাউকিসকে। 1858 সালে এই চিঠি উদ্ধার করা হয় মিশর থেকেই। এই চিঠিতেও পরম করুণাময় আল্লাহর একত্ববাদের বর্ণনার পাশাপাশি মুকাউকিসকে ইসলামের দাওয়াত দিয়েছিলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিঠিতে তিনি বলেন, আমি আপনাকে শান্তি প্রতিষ্ঠার আবেদন সহকারে আহ্বান করছি। শান্তি প্রতিষ্ঠা করুন, এতে আপনার শান্তি হবে। এটি সিরিয়ার দামেস্কের গভর্নর হারিস বিন আবিসামর গাসসানিকে লেখা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি চিঠি। এই চিঠিতেও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলত ইসলামের দাওয়াতই দিয়েছিলেন। সেই সময় এমন চিঠি বেশ কয়েকজন শাসকের কাছে তিনি পাঠিয়েছিলেন। নিজেকে নবী দাবি করা ইয়ামামা অঞ্চলের শাসক মুসাইলিমার কাছে এই চিঠি লিখেছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সংবোধন শেষে তিনি এতে লিখেন, জেনে রেখো পৃথিবী সম্পূর্ণই আল্লাহর। তিনি তার বান্দাদের মধ্যে যাকে ইচ্ছা পৃথিবীর কর্তৃত্ব দান করেন। আর আখিরাতের সফলতা তো তাঁদের জন্যই যারা আল্লাহকে ভয় করেন। এখানে প্রদর্শনের আগে সোনার তৈরি এই বক্সে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই চিঠিগুলো সংরক্ষণ করেছিলেন অটোমান শাসকরা। বন্ধুরা, বিভিন্ন সময় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে চিঠি লিখেছিলেন বিভিন্ন জনের কাছে, তারই কিছু একেবারে অরিজিনাল কপি এখানে রয়েছে। মানে অরিজিনাল যে চিঠি সেটিই রয়েছে এখানে, সেটি দেখার সৌভাগ্য আমার হলো। আরেকটি বিষয়, বিভিন্ন সময়ে যে বিভিন্ন সূরা অবতীর্ণ হয়েছিল, সেই সূরা যে সাথে সাথে লিখে রাখা হতো, সেটি কিন্তু এখানে খণ্ডাংশ হিসাবে প্রত্যেকটি সূরার বিভিন্ন খণ্ড এখানে রয়েছে, যেগুলো একেবারে অরিজিনাল সেই সময়ে যখন সূরা অবতীর্ণ হয়েছিল সেই সময়ে লেখা হয়েছিল। 609 খ্রিস্টাব্দ থেকে 632 খ্রিস্টাব্দ পর্যন্ত রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ধীরে ধীরে স্বয়ং আল্লাহর কাছ থেকে পবিত্র বাণী অবতীর্ণ হয়, যা একত্রে আল কুরআন নামে পরিচিত। প্রতিটি সূরা কিংবা আয়াত নাজিলের সাথে সাথেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গীরা তা মুখস্থ করে ফেলতেন। অনেকে বিচ্ছিন্নভাবে তা লিখেও রাখতেন। এখানে দেখতে পাচ্ছেন কোরআনের সূরাগুলো অবতীর্ণ হওয়ার সময়ে লিখিত কাগজের খণ্ডগুলো। দেখুন, সূরা আল কাদর অবতীর্ণ হওয়ার পর এই কাগজ সদৃশ বস্তুর উপর লিখে রাখা হয়েছিল। আর এতে লেখা রয়েছে সূরা আল মাসাদ। আর এই টুকরোতে দেখুন লেখা রয়েছে সূরা আল তাকাতুর। সপ্তম শতকে অবতীর্ণ হওয়া সবগুলো সূরা পরবর্তীতে একত্র করে প্রথম যে কোরআনের পাণ্ডুলিপি তৈরি করা হয়, তার একটি রয়েছে এই সংগ্রহশালায়।
কোরআনের এই পাণ্ডুলিপিটি তোপকাপি পাণ্ডুলিপি নামেও পরিচিত।